হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পোষণ টেকারের যে নতুন ভার্সন 22.5 এসেছে ওইটাতে আপনাদেরকে প্রত্যেক দিন সেন্টার ওপেন করার পর প্রি স্কুলের যে বাচ্চা আছে ওদের ফটো গ্রুপ ফটো তুলে ওটা পোষণ টেকারে আপলোড করতে হবে। তো সঠিকভাবে যদি আপনারা পিকচার ক্লিক করে আপলোড না করেন তাহলে আপনাদের মর্নিং স্ন্যাক্স আর যে অ্যাটেন্ডেন্সের ঘর আছে ওটা খুলবে না। তো সঠিকভাবে আপনাদেরকে পিকচার ক্লিকও করতে হবে আর আপলোডও করতে হবে। তো ওই কীভাবে আপনারা সঠিক পদ্ধতিতে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওইটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে পিকচার ক্লিক করবেন আর আপলোড করবেন। তো প্রথমে আমরা ডেলি ট্রেকিংয়ে যাব, ডেলি ট্রেকিংয়ের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আঙ্গনওয়াড়ি সেন্টার ডেলি ট্রেকের যখন খুলবে তখন দেখবেন আপনারা যে দেখুন এইখানে চিলড্রেন গ্রুপ ফটো প্রথমে দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গনওয়াড়ি সেন্টার ওপেন দেখাচ্ছে, তারপরে যে সেকেন্ড নাম্বার যে আছে চিলড্রেন গ্রুপ ফটো এই জায়গাতে আমরা এই জায়গাতে গ্রুপ যে নট ক্যাপচার যে জায়গাটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চিলড্রেন্স গ্রুপ ফটো ক্যাপচার গাইড এখানে আপনাদেরকে দেওয়া আছে যে কিভাবে আপনারা বাচ্চাদের গ্রুপ ফটো ক্যাপচার করবেন। সেন্টার ওপেন করার পর আধ ঘন্টার মধ্যে আপনাদেরকে মানে যখন থেকে আপনাদের প্রি স্কুলের টাইমিংটা স্টার্ট হয়, বাচ্চারা যখন সবাই চলে আসলো, সমস্ত বাচ্চা যখন প্রি স্কুলে চলে আসলো তখন আপনাদেরকে এই পিকচারটা ক্লিক করে আপলোড করতে হবে। তারপরেই আপনারা মর্নিং স্ন্যাক্স আর অ্যাটেন্ডেন্সের যে ঘরটা আছে ওটা খুলবে, মানে এটা হলো চাবি। এই পিকচারটা আপলোড গ্রুপ ফটো যতক্ষণ না আপনি বাচ্চাদের যে গ্রুপ ফটো আপলোড করবেন না অতক্ষণ মর্নিং স্ন্যাক্স আর অ্যাটেন্ডেন্সের যে তালাটা আছে ওটা খুলবে না। তো মেনলি হলো এটা চাবি হলো যে এটা দেওয়ার পরই আপনাদের মর্নিং স্ন্যাক্স আর অ্যাটেন্ডেন্সের ঘরটা খুলবে। তো কিভাবে আপনারা ওটা পিকচারটা ক্লিক করবেন এই গাইডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। তো প্রথমে আপনাদেরকে বাচ্চাদেরকে একটা সিরিয়াল ওয়াইজ দাঁড় করতে হবে। প্রথমে সব থেকে পিছনে থাকবে বড় বাচ্চা মানে যেমন 6 বছরের বাচ্চা সব থেকে পিছনে থাকবে, তারপরে 5 বছরের বাচ্চা থাকবে, তারপরে 4 বছরের বাচ্চা থাকবে, তারপরে 3 বছরের বাচ্চা থাকবে। মানে 3 থেকে 6 বছরের বাচ্চারা তো প্রি স্কুলের বাচ্চা হয়। তো 3 থেকে 6 বছরের বাচ্চাগুলো আছে ক্রমশ যেমন বয়স হিসাবে না, আপনারা যদি কোনো বাচ্চা 4 বছর বা 5 বছরের আছে কিন্তু হাইটর বেশি আছে, বেসিক্যালি আপনাদেরকে সব থেকে পিছনে সব থেকে বড় বাচ্চাদেরকে রাখতে হবে যারা বড় আছে মানে হাইটে লম্বা আছে, তারপরে ওদের থেকে কম, তারপরে ওদের থেকে কম, ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে ক্লিয়ারিটি, এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি ইনশিওর দ্য ইমেজ ইজ ফোকাসড, মানে সমস্ত বাচ্চায় আপনি যে পিকচারটা ক্লিক করছেন ওই পিকচারটাতে সমস্ত বাচ্চার মুখটা আসছে কি না ওইটা আপনাকে ফোকাস করে রাখতে হবে। যে আপনি যে ফটোটা নেবেন এইরকমভাবে নেবেন যে সমস্ত বাচ্চার মুখ ওটাতে ক্লিয়ার আসে, ঠিক আছে। তারপরে যেমন ব্লার না হয়, মানে পিকচারটা ব্লার না হয়, মানে যে আচ্ছো বা এরকম যে কিছু বাচ্চা আসছে না বা কোনো বাচ্চার ফেসটা শো হচ্ছে না ওই রকম যেন না হয়, তাহলে আপনার পিকচারটা আপলোড হবে না। তারপরে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ জিনিস আছে লাইটিং, ঠিক আছে। অনেক সেন্টারের মধ্যে দেখবেন যে দরজা জানলা থাকে না, অন্ধকার থাকে। আপনারা চেষ্টা করবেন যে অন্ধকার যেন না থাকে। যদি আপনার প্রি স্কুল যে রুমটা আছে ওই রুমের মধ্যে যদি অন্ধকার থাকে তাহলে দরজা জানলা খুলে বা দরজা সেন্টারের ভিতরে না নিয়ে আপনি যে আপনার বাউন্ডারি এরিয়া আছে ওইখানে সমস্ত বাচ্চাকে দাঁড় করে তারপরে আপনারা পিকচারটা ক্লিক করবেন যেন ওদের ফেসের উপর মানে ওদের মুখের উপর লাইট যেন পড়ে, মানে সমস্ত বাচ্চার বেসিক্যালি হলো যে সমস্ত বাচ্চার মুখটা যেন ওই ইতে আসে, ঠিক আছে। তারপরে হলো অ্যাঙ্গেল, থার্ড নাম্বার যে এটা আছে, থার্ড নাম্বার মেন জিনিসটা হলো যে অ্যাঙ্গেল শ্যুট ফ্রম আই লেভেল অর স্লাইটলি অ্যাভয়েড লো অ্যাঙ্গেলস, ঠিক আছে। মানে নিন আপনি যখন আপনারা যখন পিকচার ক্লিক করবেন তখন বাচ্চাদের বেসিক্যালি আপনারা যে মাথা থেকে
চেস্ট অবধি, মানে হাফ বডি যেন পিকচারে আসে। পুরোটা না আসলেও হবে, কিন্তু বাচ্চাদের যেন হেড কাউন্ট হয়, মানে মাথাটা যেন পিকচারের মধ্যে কাউন্ট করা যায়। যে আমার মেনে নিন আপনার সেন্টারে 30টা বাচ্চা আছে, তো 30টা বাচ্চাকে এরকম করে আপনারা দাঁড় করবেন যে সমস্ত বাচ্চা ওই পিকচারের মাধ্যমে আসে, আর সমস্ত বাচ্চার মাথাটা যেন গোনা যায়। ঠিক আছে, কেননা যখন আপনি পিকচারটা আপলোড করবেন পিটিতে, তখন ওই পিটি ওই বাচ্চার মাথাগুলো কাউন্ট করবে। বাচ্চার মাথাগুলো কাউন্ট করবে। আর যদি ওইরকম আপনি পিকচার না আপলোড করেন, তাহলে আপনার ওই ফটোটা সাবমিটই হবে না, ওটা নিবেই না। ঠিক আছে, তো এই সমস্ত 3-4টা যে পয়েন্ট আছে, এটা আপনি গুরুত্ব দিয়ে পিকচারটা ক্লিক করবেন। আর যখন আপনাদের পিকচারটা ক্লিক হয়ে যাবে, তখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জায়গাটা আছে, এই যে প্রসিডের জায়গাটা আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রসিড, এই প্রসিডের জায়গাতে আপনারা ক্লিক করবেন। প্রসিডের জায়গাতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রসিডের জায়গাতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সঙ্গে সঙ্গে আপনার যদি পিকচারটা ক্লিয়ার থাকে, তাহলে আপনাদের যে ফটোটা আছে ওটা পোষণ টেকারে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মর্নিং স্ন্যাক্স আর যে অ্যাটেন্ডেন্সের ঘরটা আছে ওটা খুলে যাবে। তো বুঝতে পারছেন আপনারা যে এই কাজটা কতটাই গুরুত্বপূর্ণ আছে। আর এই যে ফটো ক্যাপচারিং যে প্রবলেমটা আছে, ওটা অনেক এখন স্টার্টিংয়ে আপনাদের একটু ফেস করতে হবে, যে সবার তো অত আইডিয়া থাকে না যে কিভাবে আপনারা ফটো ক্লিক করবেন, আপলোড করবেন। কিন্তু এই যে ভিডিও আছে, এই ভিডিওটা যদি আপনারা দেখে চেষ্টা করেন, তাহলে আপনারা সমস্ত আঙ্গনওয়াড়ি দিদিরা পারবেন যে কিভাবে আপনাদেরকে ফটো ক্লিক করতে হবে আর ওটা আপলোড করতে হবে। এই যে 3-4টা পয়েন্ট আপনারা যদি মাথায় রেখে পিকচার ক্লিক করবেন, তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন যে সমস্ত বাচ্চাদেরকে এক লাইনে দাঁড় করবেন, আর ভালো যেন লাইটিং থাকে, আর মাথাগুলো যেন কাউন্ট হয়। বড় বাচ্চাদেরকে পিছনে রাখবেন, মাঝারিকে মাঝে, আর সবথেকে ছোটোদেরকে সামনে রাখবেন। তারপরেই আপনারা পিকচার ক্লিক করবেন। পিকচার ক্লিক করার পর আপনারা সঙ্গে সঙ্গে ওইটা পোষণ টেকারে আপলোড করে দিবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনারা মর্নিং স্ন্যাক্স আর অ্যাটেন্ডেন্স ঘরটা খুলে গেছে। তারপরে আপনারা অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্স দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের অর্ধেক কাজটা পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদেরকে পিকচারটা ক্লিক করতে হবে। আপনারা যদি একটু বুঝতে পেরেছেন আমার ভিডিওটা, তো যত আঙ্গনওয়াড়ি দিদি আছে সবার সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করুন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।